বড়সড় ধস। দীর্ঘদিন ধরে পিপুলপাতি থেকে বকুলতলা রোডে কেএমজে পাইপলাইন বসানোর কাজ করছে। এরই মধ্যে বৃষ্টি, শনিবার আচমকায় সেই রাস্তার একটা অংশে ধস নামে। গৃহবন্দী এলাকার বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। কেএমজে এর কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ার ঠিকাদারকে স্পষ্ট বার্তা দেন, মানুষের ভোগান্তি এই সরকার বরদাস্ত করবে না, দ্রুত কাজ শেষ না করলে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে। একাধিক কড়া বার্তা দিয়েছেন বিধায়ক। এর আগে গত জানুয়ারিতে ধস নামে এই রাস্তায়, সেই সময়ও একই অভিযোগ উঠে এসেছিল, আর আজকে আবারও সেই একই অভিযোগ উঠল। অসুবিধা না হয় এটা তো আজকে প্রথমেই এ কথাটা বলেছি যে একটা রাস্তা তৈরি হয় আর সেই রাস্তাটা তৈরি হওয়ার 2-3 মাসের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসে। সেই গর্ত, সেই খানাখন্দ। আগের যারা কন্ট্রাক্টর ছিলেন তারা প্রচুর টাকা তৃণমূলের নেতাদের দিতে হতো, আর দিতে হতো বলে গুণগত মানটা অত্যন্ত খারাপ হতো। একে তো শিডিউল ছিল অত্যন্ত পুরনো, কন্ট্রাক্টর কাজ করে তাদের লাভ পেতেন না। শুধু তাই নয়, শিডিউল পুরনো, তার সাথে সাথে আবার এটাও ঠিক যে প্রচুর টাকা তাদের তোলা দিতে হতো। অতএব দুটোই মিলিয়ে কাজ করবার জন্য মানুষের জন্য পয়সা থাকতো না। সেটা আমরা পরিষ্কার বলেছি। এখন শিডিউলের পরিবর্তন হয়েছে, এখন শিডিউল অনেক হাই হয়েছে, এখন কাজ করবার মতো শিডিউল হয়েছে, তারা কন্ট্রাক্টররা খুশি। এবং প্রত্যেককে আমি একটা কথা বলছি, কোনো পরিস্থিতিতে লোকালে কাজ করবার জন্য কেউ পয়সা চাইলে 1 পয়সা দিতে হবে না, কিন্তু কাজের গুণগত মানের সাথে আমরা কোনোভাবে কম্প্রোমাইজ করব না। যদি হয় তাকে ব্ল্যাকলিস্টেড করে তার সমস্ত টাকা আটকে দেওয়া হবে। কাজ যেমন শিডিউলে আছে তেমন করতে হবে। এবং যদি কোথাও কাজ করতে গিয়ে দেখা যায় যে সেখানকার মাটির অবস্থা খারাপ, সেখানে কিছু আরো অবস্ট্যাকলস আসতে পারে, সেখানে প্রিকশন নিয়ে মানুষের যাতে অসুবিধা না হয়, মানুষ যাতে অসুবিধা না পড়ে, সেরকম সমস্ত